ইসলামের জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি কিনা। আজকের এই পটুয়াখালী 1 আসন, এই 1 আসনের যিনি বিএনপি থেকে বিগত দিনে নির্বাচন করেছেন, তিনি বলেছেন যে আমার দলেরা চাঁদাবাজি করে, আমার দলেরা ঘাট দখল করে, টেম্পো স্ট্যান্ড দখল করে। আমি তাকে উদ্দেশ্য করে আমি একটি মন্তব্য লিখেছিলাম যে আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালীর অভিভাবক, আপনি যদি বলেন আপনার দলের কথা এই অবস্থা, আপনার যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনার কি যোগ্যতা আছে এই পটুয়াখালী 1 আসনে? আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং আগামী দিনে ইনশাআল্লাহ আমি আমার শায়েকের দোয়ায় আপনাদের কাছে শপথ করতে পারি, আমার জান এবং মাল এই পটুয়াখালী 1 আসনের জন্য খরচ হবে ইনশাআল্লাহ। এবং এই পটুয়াখালীর মানুষকে জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যদি কবুল করে প্রতিটি মানুষের জান মালের নিরাপত্তা ইনশাআল্লাহ গ্যারান্টি দেব। এবং এই পটুয়াখালীকে 5 বছরে 53 বছরে যা উন্নয়ন হয়নি তা করব। আপনারা প্রশ্ন করতে পারেন তা কিভাবে, তা অন্য সময় বিশ্লেষণ করে বুঝাবো। 53 বছরে উন্নয়ন কিভাবে 1 বছরে করা যায়। সুতরাং এই পটুয়াখালীর মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া, এই পটুয়াখালীকে একটা ইসলামের আদর্শে সমাজ গঠন করা এবং এই পটুয়াখালীর উন্নয়ন এমন টেকসই হবে যে এই পটুয়াখালীর মানুষ দেখবে যে ইসলাম ক্ষমতায় গেলে কি হয়। সুতরাং সর্বস্তরের মানুষকে আহ্বান করব, আসুন আমরা মতামত ভুলে গিয়ে ইসলাম এবং দেশ মানবতার পক্ষে আগামী দিনে রায় দেব তো ইনশাআল্লাহ। এবং আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচন চাই। এই পিয়ার পদ্ধতির আহ্বান রেখে বিস্তারিত আলোচনা করবেন আমাদের প্রধান মেহমান। সুতরাং আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে সংক্ষিপ্ত করছে এবং ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।